কেমন হবে বলেন তো যদি আপনি আসন্ন ঈদ কিংবা আপনার কোনো ভালো প্রোগ্রামের জন্য নিজের হাতে একটা ড্রেস মেকিং করে নেন বা এভাবে কাজ করে নেন সুই সুতা দিয়ে। আর এখন তো একদম ভাইরাল এই কাজগুলো, চলুন আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কাজটা আমি করেছিলাম ফাগুন স্পেশাল বা ফাগুনের জন্যই। আসলে আমার কাছে এই ফ্রকটা আগে থেকে বানিয়ে রাখা হয়েছিল, অনেক আগেই বানিয়ে রেখেছিলাম এই ফ্রকটা আমি কাজ করব বলে। তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম এখনই বানিয়ে নিই, যদিও বা এটা ফাগুনের দিনই আমি পড়েছিলাম। কাজটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল। সুই সুতা দিয়ে করছি আর কিভাবে করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা খুবই একটা ইজি ফোর আপনাদের সাথে শেয়ার করতেছি আমি। এই ফোরটা প্রায় সবাই পারে, যারা সুই সুতা নিয়ে কাজ করেন তারা তো অনেক সুন্দর সুন্দর ফোর পারেন, তবে আমি তেমন একটা পারি না। ক্রস ফোরটাই পারি, কয়েকটা ফোর পারি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সামনে। আজকে ফুলের ডিজাইনটাই শেয়ার করতেছি, কালকে লতা পাতা সব কিছুই শেয়ার করব। ফোরটাই শেয়ার করতেছি আর ফুলগুলো আগে থেকে কয়েকটা বানিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। মাঝখানের ডিজাইনটা আমি একদম নতুন করেছি। আমি এই ড্রেসটা বানাতে গিয়ে অনেক ধরনের সুতা ইউজ করছি। এখন যে অরেঞ্জ কালার সুতাটা দিচ্ছি এগুলো কাঁথা সেলাই করার সুতাগুলো দিয়ে করতেছি। আর এর আগে যে সুতাগুলো ইউজ করছি এগুলোর আসলে নাম আমার মনে নেই, বাট ওগুলো সুতির সুতা, মেবি সুতিরই। যাই হোক, এই সুতাগুলো অনেক ভালো, 2 রকমের কালার থাকে। আর এগুলো বাজারের মধ্যে 8 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন এক একটা বান্ডেল। অরেঞ্জ কালারটা দেওয়ার পর অনেক ভালো লাগতেছিল। আর ফাগুন স্পেশাল যেহেতু আমি এই ড্রেসটা বানাচ্ছিলাম, আমি এখানে ফুলের যত ধরনের কালার থাকে প্রায় সবগুলো কালারই দেওয়ার চেষ্টা করছি। হলুদ কালার, তারপর মেরুন কালার, ল্যাভেন্ডার কালার, অরেঞ্জ কালার, মানে আমার কাছে যে কালারের সুতাগুলো ছিল বাসায় প্রায় সব ধরনের সুতাই দিয়েছি। ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। ক্রস ফুল অনেকেই জানেন, আর যারা জানেন না প্রথম থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ঠিক কীভাবে দিয়েছি। এখন আমি ভিতরে যেই গোলাটা থাকে ওটা ভরাট করে দেওয়ার জন্য একটা ফুল দিচ্ছি। এটাকে আসলে কী ফুল বলে আমি নিজেও জানি না। আর বৃত্তটাকে ভরাট করার জন্য এভাবে সুইয়ের মধ্যে সুতাগুলোকে পেঁচিয়ে নিয়ে দেন, এভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। এটা দেখতে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি ঠিক কীভাবে দিয়েছি। খুবই সুন্দর লাগে এভাবে ভরাটগুলো দিলে। আর এই ডিজাইনটাও অনেক ইজি, একদমই সহজ একটা মানে ফোর এই দুইটা। তো যাই হোক, এটা অনেকেই পারেন, আবার অনেকে হয়তো বা আমার মতো আছেন গাধা টাইপের, পারেন না, সো শিখে নেবেন। আমিও তেমন একটা পারদর্শী না, জাস্ট যেরকম পারতেছি এরকম করতেছি। আর জীবনে প্রথমে আমি এই ড্রেসটা বানিয়েছি নিজের জন্য, তাও আবার সুই সুতা দিয়ে। হ্যান্ড পেন্টিং কাজ অনেক করেছি, কিন্তু সুই সুতা দিয়ে ড্রেস কখনো বানানো হয় না, এটাই ফার্স্ট ছিল আমার। আর এই ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে লতা পাতা, এই যে দেখতে পাচ্ছেন পাতা লতা, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার এখানে প্রায় অনেকগুলো ফুল তোলা হয়ে গেছে। ফুলগুলো একটু বোতাম ফুলের মতো দিয়েছি, দুই পাশে দিয়েছি, নিচের সাইডটাতে দিয়েছি। আর এটা কুচি যে ফ্রকগুলো এখন বেশি বের হয়েছে, ট্রেন্ডিংয়ে আছে। জিন্স কিংবা আপনি যে কোনো সারারা প্যান্টের সাথেও পরতে পারেন, খুবই সুন্দর লাগে। আমি সারারা প্যান্টের জন্য বানিয়েছি, তো দেখা যাক কেমন লাগে। আর এই ড্রেসটা যারা ফুল ভিডিওটা দেখতে চান বা এটার ফাইনাল লুক দেখতে চান তারা অবশ্যই দেখে আসতে পারেন, আমার আগের ভিডিওতে শেয়ার করা আছে।